এই জগৎটা হচ্ছে কর্মজগৎ। রামচন্দ্র যখন এসছেন, ভগবান রামচন্দ্র, তার বউ নিয়ে কেউ পালিয়ে গেছে, তিনি নিজেকে আশীর্বাদ করলেই তো হয়ে যেত, হলো না তো। সেতু বন্ধন করতে হলো, অত কষ্ট করে পরিশ্রম করে সেতু বন্ধন করতে হলো, গিয়ে রাবণের সাথে যুদ্ধ করতে হলো। তিনি যদি ভগবানই হবেন তো তিনি নিজেকে আশীর্বাদ করলেন না কেন? বউ ফিরে আসো, রাবণ মরে যাও, সেতু বন্ধন হয়ে যাক, সবই তো নিজেকে আশীর্বাদ করতে পারতেন। তাহলে ভগবানেরও এখানে আশীর্বাদ কাজ হয় না, কারণ এটা কর্মজগৎ। এইখানে যে আসবে এই কর্মজগতে তাকে কর্ম করতেই হবে, আর তিনি কর্ম করেই দেখিয়েছেন। তিনি আমার হাতে পাখা ধরিয়ে দিয়ে বলবেন হাত নাড়া, আর আমি যদি পাখাটা ধরে থাকি তবে কি হাওয়া খাবো? এটাই হচ্ছে কথা। হাত না নড়ালে এই পাখার হাওয়াও খাওয়া যায় না। এই জগৎ এরকমই দস্তুর। আপনারা সবাই ভালো থাকবেন, কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করবেন। আর আজকে বাবাইদা এসছেন বলে একটা দীক্ষার অনুষ্ঠান হলো, আজকের দিনের জন্যই সামিল হয়ে শেষ করে দেবেন না। পথে ঘাটে সবসময় নিজেদের এই চর্চাগুলো চালান। আমি এইভাবে চলি, এইভাবে ভাবি। আমাকে যদি কেউ বলতো এখানে এক ভগবান আছেন যিনি তোমার মাথায় হাত ছুঁয়ে দিলে সব হয়ে যায়, আমি যেতাম না তার কাছে, একদম যেতাম না। এরকম ভগবানের পাল্লায় আমি পড়তামই না। আমি পড়তাম সেই ভগবানের পাল্লায় যিনি বলতেন যে তোকে আমি কর্ম শিখিয়ে দিচ্ছি কিভাবে চলতে হবে, আমি সেই ভগবানের কাছে যেতাম। কেননা আমি যদি আজকে তোমার কাছে যাই, বললো যে এইটা হয়ে যাবে, হয়ে গেল, ওইটা হয়ে যাবে, হয়ে গেল, সেইটা হয়ে যাবে, হয়ে গেল, শেষে কি হবে? আমার চলার ক্ষমতাও হারিয়ে যাবে, আমার করার ক্ষমতাও হারিয়ে যাবে। স্বাভাবিকভাবে যদি আমি বিড়ি খাই, বিড়ির দেশটাই ধরাতে ভুলে যাব। ভগবান বিড়ি জ্বালিয়ে দাও, চাক জ্বলে গেল, দেশটাই নাড়াতে পারবো না, শেষে হাত পঙ্গু হয়ে যাবে। আর তিনি যেদিন দেহ রাখবেন, তিনি যেদিন আমাকে ছেড়ে চলে যাবেন, সেদিন আমি করব কি? তাহলে সেই ভগবানের দরকার নেই। আমার সেই ভগবানের দরকার যে ভগবান আমাকে কর্ম শিখিয়ে দেবেন, যে ভগবান আমাকে হাঁটা শিখিয়ে দেবেন, যে ভগবান কাদায় পড়লে কি করে উঠতে হয় সেই কায়দা শিখিয়ে দেবেন। আমাদের জীবনে এরকম ভগবান দরকার। কোনো বুজরুকের আশ্রয় যাবেন না, কোনো হাওয়াতে কিচ্ছু হবে না। একদম সত্য কথা বলছি, করাই পাওয়ার জননী, একদম সত্য কথা। কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করেন, ভাবেন, যদি মনে হয় যুক্তিপূর্ণ গ্রহণ করবেন, আর যদি মনে হয় না এই কথাগুলো অতটা যুক্তিপূর্ণ নয়, অযৌক্তিক, বর্জন করবেন। কোনো ব্যাপার নেই যে এটাকে গ্রহণ করেই চলতে হবে। আমি যা বোধ করি তাই আপনাদের কাছে জানালাম। সঠিকভাবে ইষ্টবৃত্তি করা। আমরা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে সকালে যে আমি ইষ্টবৃত্তি করেছি আমার ঠাকুরিটা গ্রহণ করেছেন? কতজন বলতে পারবো এখানে? ঠাকুর বলছেন ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। বলেছেন তো ঠাকুর। তাহলে আমি ইষ্টকে দিলাম কিনা আমি কি করে বুঝবো? আমি তো কি মন্ত্র পড়তেছি সেটাও ভালো করে আমি শুনি না। তাইলে আমাকে পূজনীয় মা বলছিলেন একদিন, যাই তুই আমার মনুদাকে ডেকে, এই তোরা যে এত উস্তাদি করিস তোদের ইষ্টবৃত্তি হয় কিনা জানিস? আমি তো বললাম পেশাদে, মার সঙ্গে কথা, তোর কত করতে পারি না, আগে জানি না যে বলে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দিলেন আমাকে, মায়ের ঘরেই, দেওয়া ঘরে, বলে এই টাকাটা ধর, কর, চোখ বন্ধ করে ইষ্টবৃত্তি কর। ঠাকুরকে দেখছিস? বলে আগে না। দাদাকে দেখছিস? আগে না। বাবাইকে দেখছিস? আগে না। অবিনকে দেখছিস না? কাউকে দেখছিস না। তাহলে ইষ্টবৃত্তি কাকে দিচ্ছিস? খাইলাম পাম, কইলেন ব এখানে ভালো করে বয়ে যতক্ষণ পর্যন্ত ঠাকুর মাথার মধ্যে আইতে না ততক্ষণ মধ্যে নিবেদন করিস না ইষ্টবৃত্তি। ও বুঝলাম ইষ্টবৃত্তি ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই যে ইষ্টবৃত্তি যে ইষ্টকে প্রত্যেকে যদি আমরা অন্য কথার মধ্যে এই যে পরনিন্দা পরচর্চা হুলস্থুল কে কার মাইয়া নিয়ে গেল কি তার না গিয়ে যদি প্রতিদিন যদি আমি সাধনা করি আমার ইষ্টবৃত্তিটা আমার ঠিক মতো হইতেছে কিনা এটা তো পারমো করতাম। মেটার 5 পয়সা হইতে পারে, মেটার একটা চাউল হইতে পারে, এটা সাবজেক্ট না। ঠাকুর কইছেন না আমার 1 লক্ষ টাকা দিয়ে ইষ্টবৃত্তি করো। ঠাকুর কি বলছেন ইষ্টবৃত্তির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1 লক্ষ টাকা করলেও দান,
মাথায় মজুদ আছে, প্রতিদিন কি ভাবি আজকে সকালে তো ইষ্টবিধি ঠিক মতো হয়েছে না ভাই, আগামীকাল সকালে কিলা ঠিক মতো হয়, কিতা করলে ঠাকুরের তোমার ইষ্টবিধিটা ঠিক হইব? তার নাম বৈদ্যনাথ। সেই বৈদ্যনাথ বাবার প্রতিদিনের স্নান করা যে জল, সেই জল আমাদের ঠাকুর বাড়িতে আসে, এখনো আসে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যতদিন নরশরীরে ছিলেন, প্রতিদিন সেই বৈদ্যনাথের পান্ডা পূজারী শিবের স্নান করা জল ঠাকুরের কাছে নিয়ে আসতেন, ঠাকুর সেটা ভক্তি ভরে পান করতেন। এই জন্য যারা